আল্লাহ রাব্বুল আলামিন বলেন ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا যারা জান্নাতে হবে জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে যে ওয়াদা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ওয়াদা আমাদের সাথে পূর্ণ করেছেন সুবহানাল্লাহ। এরপর বলবে ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা আল্লাহ কি তোমাদেরকে যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদাকে আল্লাহ তাআলা পূরণ করেছে কিনা? তখন তারা বলবে ক্বালু নাআম, বলবে হ্যাঁ আল্লাহ আমাদের সাথে সেই ওয়াদা পূরণ করেছে। فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين এর ভিতরে একজন ঘোষক এসে বলবে আল্লানাতুল্লাহি আলা যালিমিন, যারা জালেম সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনের লানত তাদের উপরে। নাউজুবিল্লাহ। একজন ঘোষক বলবে যে জালেম সম্প্রদায়ের উপরে আল্লাহ তাআলার লানত। কথা বুঝতে পারছেন? তাহলে জান্নাতীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কি কথোপকথন হয়েছে, জান্নাতীর সাথে তাদের কি ওয়াদা রয়েছে, সে ওয়াদা জানা দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে জান্নাত থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছিলেন কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুলনা ইহবিতু মিনহা জামিআ, ইহবিতু মিনহা জামিআ, তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও, তোমরা সকলেই জান্নাত থেকে বের হয়ে যাও, তোমরা এই জান্নাত থেকে বের হয়ে যাও। এই আদেশটা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন। এখানে তারা দুইজন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমা ব্যবহার করেছেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত মানুষ আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষগুলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশে রেখেছেন। ঠিক কি না? আমাদের পিতাকে, আমাদের আদি পিতাকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখান থেকে তোমরা সবাই বের হয়ে যাও। এই দিক থেকে বের করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি ছেড়ে দিবে, পথ দেখাবে না, পথের দিশা দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমনি আমাদেরকে ছেড়ে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আল্লাহ বলে বান্দারে তোদের জন্য আমি রব্বুল আলামিন পথ প্রদর্শক তোমাদের জন্য পাঠাবো। সুবহানাল্লাহ। ফামান তাবিআ হুদায়া, আর যেই ব্যক্তি আমার পাঠানো পথ প্রদর্শককে গ্রহণ করবে, হিদায়াত গ্রহণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যদি আমার পক্ষ থেকে দেওয়া হিদায়াত গ্রহণ করতে পারো, হিদায়াতের পথে যদি চলতে পারো, তোমাদের কোনো ভয়ও থাকবে না, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন যে পথ প্রদর্শক আমাদেরকে দিয়েছেন, সেই পথ প্রদর্শককে যদি আমরা মানতে পারি তাহলে আমাদের ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। কথা বলেন ঠিক কি? আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পথ প্রদর্শক পাঠিয়েছেন। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যোগে যোগে নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা নবী দুনিয়ার মুখে আসার পর সমস্ত মানুষদেরকে এক কালিমার দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা? সমস্ত নবীরা
মানুষদেরকে সরল সঠিক পথের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহ তাআলাকে চেনার রাস্তা দেখিয়ে দিয়েছেন। মানুষ কিভাবে আল্লাহর তৈরি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারবে। প্রত্যেকটা নবী দুনিয়ার বুকে আসার পর প্রত্যেকটা নবী এই লাইনেই তারা মেহনত করেছেন, ঠিক কিনা? সর্বশেষ আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, আখির নবী হিসাবে আমাদের বুকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য আমাদের নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে সংবিধান হিসাবে কোরআনকে পাঠিয়েছে। যে ব্যক্তি কোরআন আর সুন্নাহকে ফলো করবে, যে ব্যক্তি কোরআন আর সুন্নাহকে আঁকড়ে ধরে রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও রাখবে না, ঠিক কি না? তাহলে হেদায়েত পৌঁছেছেন কে? আমাদেরকে হেদায়েত কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যদি আমরা হেদায়েতকে ভালো করে আঁকড়ে ধরে রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য কোনো চিন্তাও রাখবো না, কোনো ভয়ও থাকবে না। দুনিয়া থেকে আসবে আর সোজা আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হেদায়েত কি? আল্লাহ রাব্বুল আলামিনের সিরাতে মুস্তাকিমের উপরে চলা। আজকে তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথে চলতে ভালো লাগে না, আমাদের ভালো লাগে শয়তানের দেখানো পথ। কথা বলেন ঠিক কিনা? শয়তান আমাদেরকে যেদিকে প্রদর্শিত করে, যেদিকে আমাকে পাঠায়, আপনাদেরকে পাঠায়, শয়তানের দেখানো পথে আমরা চলি। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন সিরাতে মুস্তাকিম, ঠিক কিনা? সিরাতে মুস্তাকিম বাদ দিয়ে আমরা চলতেছি অন্য লাইনে। সোজা যে সরল একটা পথ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করে দিয়েছেন। বান্দা, যদি এই সোজা পথে যদি তুমি যাইতে পারো, তাহলে আমার তৈরি জান্নাতে যেতে পারো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে একটি সোজা একটি রেখা টানলেন। এই রেখার পাশাপাশি বিভিন্ন সাইড দিয়ে কিছু রেখা টানলেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম শুনে রাখো, এই যে সোজা যে রাস্তাটা দেখতেছো, এই রাস্তাটা হলো সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ। আর যে ডানে বামে কিছু বক্র রেখা দেখতেছো, এগুলো হলো শয়তানের প্রদর্শিত রাস্তা, যে রাস্তায় গেলে মানুষ গোমরা হবে এবং জাহান্নামে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সোজা রাস্তা রেখেছেন, সিরাতে মুস্তাকিম রেখেছেন। এই সিরাতে মুস্তাকিমে হাঁটতে গেলে আল্লাহর হুকুম মানতে হবে, সুন্নাহগুলো মানতে হবে, আল্লাহর হাবিবকে মানতে হবে। যদি আমরা কোরআন এবং সুন্নাহ যদি ধরে রাখতে পারি, তাহলে সিরাতে মুস্তাকিমের উপরে চলা সহজ হয়ে যাবে, ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যা আছে এর ভিতরে সর্বপ্রথম সর্বমূল যেই হুকুম হলো, সেটার নাম হলো ঈমান। মানুষ ঈমান আনার পরে তার সর্বপ্রথম যে ইবাদত এসে তার সামনে দাঁড়ায়, সেই ইবাদতের নাম হলো নামাজ, ঠিক কিনা? তার ঈমান আনার পরে সর্বপ্রথম যে আমল তার সামনে এসে উপস্থিত হয়, সেই আমলের নাম কি? আর যদি বলতে হবে নাম কি? নামাজ। আজকে বেশিরভাগ মানুষ নামাজ থেকে গাফেল। কথা বলে ঠিক কি না? আমার মনে হয় 80% লোক এই নামাজ থেকে উদাসীন, নামাজ পড়তে চায় না। আর 20% যারা আছি, এদের ভিতরও সবাই 5 ওয়াক্ত নামাজি না। কিছু দৈনিক দুই এক ওয়াক্ত নামাজ পড়ে, আবার কেউ জুমার নামাজি। কথা বলেন ঠিক কিনা? আবার কেউ ঈদের নামাজি। সারা বছর আর কোনো নামাজের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, নামাজের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন হুঁশিয়ারি দিয়েছে, উম্মতের আরে যদি নামাজ না পড়ো, আল্লাহর হাবিব বলেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যেই ব্যক্তির নামাজ নাই, দিন নাই, তার ধর্ম নাই, কিছুই নাই। নাউজুবিল্লাহ। লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই, তার দিন নাই, ধর্ম কিছুই নাই। এই হাদিস দিয়ে যদি আমরা মুসলমান যদি মাপি, যা পরীক্ষা করি, তাহলে এই হাদিস দ্বারা যদি মাপা শুরু করে দেই, তাহলে দেখা যাবে অধিকাংশ মুসলমানই নাই। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ মুসলমান, তার ভিতরে মুসলমানিত্ব নাই। যদি এই হাদিস দিয়ে আমরা ওজন করা শুরু করে দেই,
আল্লাহর হাবিব কত কঠিন একটা কথা বলেছেন, লা দীন লিমান লা সালাত লাহু, যার নামাজ নাই তার দিন নাই, ধর্ম নাই, কিছুই নাই। আজকে নামাজ পড়ি না, অন্তরের মধ্যে কোনো ভয় নাই, নামাজে যাই না, অন্তরের মধ্যে কোনো ব্যথাও নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজে আমরা আসি না, মসজিদ ফাঁকা থাকে, শূন্য থাকে। ফজরের সময় এমন মসজিদ থাকে যেই মসজিদের মধ্যে 2-4 জন লোক নিয়েও মানুষ নামাজ পড়তে পারে না। আছে কি নাই? আছে কি নাই? তাহলে আমাদের দায়িত্ব হলো সিরাতে মুস্তাকিমে চলা। আর সিরাতে মুস্তাকিমে যদি চলতে চাই তাহলে হুকুম মানতে হবে কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ আমাদের কি? আল্লাহ আমাদের রব। কথা বলেন ঠিক কি? আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। কথা বলেন ঠিক কি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তোলো মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। বাকবাকানি রবে শুনি তাসবিহ কলর, তাসবিহ কলর। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। ঠিক কি না? তাহলে হুকুম কার মানতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে ক্ষণস্থায়ী করে বানিয়েছি, চিরস্থায়ী করে বানাই নাই। একটা দিন এমন চলে আসবে বান্দা, এই দুনিয়ার জমিন ছেড়ে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে হাজির হতে হবে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই যে 60 বছর, 70 বছর, 100 বছরের জিন্দেগি দিয়েছেন একমাত্র আল্লাহর গোলামের জন্য। এই জীবনটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পায়ে আমরা সিজদা দিতে পারি। কথা বলেন ঠিক কি না? আমরা যেন আল্লাহর গোলামি করি। আজকের এই পৃথিবী জুড়ে কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? মানুষের বডির ভিতরে যেই পরিমাণ নিয়ামত আল্লাহ দিয়েছেন, মানুষ যদি কোটি কোটি বছরও যদি সিজদায় পড়ে থাকে তাহলে আল্লাহর একটা নিয়ামতের শুকর আদায় হবে না। কথা বলেন ঠিক কি না? আজকে যে আপনারা আমাকে দেখতেছেন বা আমি আপনাদেরকে দেখতেছি, কি দ্বারা দেখতেছি? চক্ষু দ্বারা দেখতেছি। কথা বলেন ঠিক কি না? চোখের নিয়ামত কত বড়, ঠিক কি না? চোখের নিয়ামত, চোখের নিয়ামত কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ নিয়ামত এই জন্য আমাদেরকে দিয়েছে। বান্দারে তোমাদেরকে এই নিয়ামত দেওয়ার উদ্দেশ্য হলো, বান্দা আমার সমস্ত নিয়ামত গুলো তোমরা ভক্ষণ করবা। আর আমার পক্ষ থেকে যখন মুয়াজ্জিন আজান দিবে, এলান দিবে আমার ঘরে আসার জন্য, আমার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য, বান্দা কাল বিলম্ব না করে আমি রবের সামনে এসে তোমরা হাজির হয়ে যাবে। এটা আমাদের দায়িত্ব ছিল। কথা বলেন ঠিক কি না? আজকে আমরা আল্লাহর ইবাদত গুলো বেমালুম ভুলে যাচ্ছি। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গুণগান গাইতে হবে, এই কথাগুলো আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি। অথচ আমাদের জীবন কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, বরফ গলার মতো করে জীবন শেষ হয়ে যাচ্ছে। এই জীবন কিন্তু একদিন এমন একটা পর্যায়ে চলে যাবে, ওই জীবন দিয়ে আর তেমন কোনো ইবাদত করা সম্ভব হবে না। ঠিক কিনা? মানুষের শারীরিক শক্তি সব সময় একরকম থাকে না, থাকে একরকম থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীর সাথে ওয়াদা করেছিলেন, জান্নাতীরা তোমরা যদি আমার পক্ষ থেকে আসা হেদায়েত যদি আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিলাম, তোমাদের কোনো চিন্তাও থাকবে না, তোমাদের কোনো টেনশনও থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতীরা বলবে, তোমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে কি রক্ষা করেছে? তারা বলবে ক্বালু নাম, অবশ্যই আমাদের সাথে সেই ওয়াদা রক্ষা করেছে। এরপর একজন ঘোষক বলবে আল্লাহনাতুল্লাহি আলা যালিমিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়ের উপরে লানত বর্ষিত করে। লানত ওই সমস্ত জালেম সম্প্রদায়ের উপরে যারা আল্লাহ রাব্বুল আলামিন হুকুমকে মানে না, দিন মানে না, ধর্ম মানে না, এই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহর লানত।
এতক্ষণ শুনলাম জান্নাতীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কি ছিল। এখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামবাসীদের সাথে কি ওয়াদা করেছেন সেটা আমরা একটু শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। দুনিয়ার মুখে এমন কিছু মানুষ আছে যারা মানুষকে দিনের পথে আসতে গেলে বাধা দেয়, আছে কি নাই? দিনের পথে আসতে গেলে মানুষকে বাধা দেয়, মানুষকে দিনের পথে আসতে দেয় না, দিন পরিচালনা করতে দেয় না, দিনের পথে থাকতে দেয় না, আছে কি নাই? এমন অনেক মানুষ আছে যারা মানুষকে দিন থেকে বের করে দিতে চায়, দিনের পথে থাকতে দেয় না, দিনের পথে চলতে গেলে মানুষকে বাধা দেয়, আর তারা দিনের মধ্যে ভুল ত্রুটি খুঁজে বেড়ায়, ইসলামের মধ্যে কোন জায়গাটা ভুল আছে এরকম ভুল তালাশ করে, আছে কি নাই? এমন কিছু জালেম আছে যারা কোরআনের ভুল ধরতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি কোরআনকে আমার নিখুঁত করে বানিয়েছি। এই কোরআনের ভিতরে কোন ব্যক্তি ভুল ধরবে তো দূরের কথা, এই কোরআনের মধ্যে ভুল ধরা কোশ্চেন কেন সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পুরা 30 পারা কোরআন রচনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়েছেন, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। দুনিয়ার মুখে মানুষ বই রচনা করে, বই রচনা করার পরে মানুষ বইয়ের মধ্যে লিখে দেয়, যদি ভুল ত্রুটি হয়ে যায় মার্জনা করবেন, আর নাম্বার দিয়ে দেয়, আর বলে দেয় এই ভুল ত্রুটি যদি পান তাহলে আমাদেরকে অবগত করবেন। বলে কি বলেন? ভুল ত্রুটি হলে আমাদেরকে অবগত করবেন, পুনরায় যখন আবার আমরা ছাপাবো তখন সংশোধন করে নিব। এই কথা বলে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললে, বান্দারে লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, নিঃসন্দেহে সন্দেহ মুক্ত একটা কিতাব আমি তোমাদেরকে দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এই কিতাবখানা তোমরা যদি আঁকড়ায় ধরতে পারো তাহলে হিদায়াত দিয়ে দিবে কে? হিদায়াত কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দান করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে যাক আওয়াজটা বেশি হচ্ছে, ট্রেনের আওয়াজ খুব বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ায়াবগুনাহা ইওয়াজা। এমন কিছু মানুষ আছে যারা দিনের ভিতরে, ধর্মের ভিতরে খুদ বিসরায়, ভুল ত্রুটি খুঁজে বেড়ায়। ওহুম বিল আখিরাতি কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবং তারা আখিরাতকে অস্বীকার করে, বিশ্বাস করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের প্রকোষ্ঠে পাঠিয়েছেন। যখন এই কথাগুলো আলোচনা হবে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, ওয়া বাইনাহুমা হিজাব ওয়া আলাল আ'রাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতি এবং জাহান্নামী এদের তো কথাবার্তা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে প্রাচীর তৈরি করে দিবেন, হিজাব করে দিবেন, একে অপরকে আর তারা দেখতে পারবে না। ওয়া আলাল আ'রাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম। এই প্রাচীরের উপরে একদল লোক বসবাস করবে যারা হলো আরববাসী, তারা জান্নাতীদেরকেও চিনতে পারবে, তারা জাহান্নামীদেরকেও চিনতে পারবে। তাহলে 3টা ভাগ হলো। কয়টা ভাগ হলো? আলোচনা শুনতেছেন? কয়টা ভাগ হলো? একটা হলো জান্নাতি, একটা হলো জাহান্নামী। আর জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে যে প্রাচীর হবে, এখানে কিছু লোক বসবাস করবে, তাদের নাম কি? তারা কারা? আরববাসী। মনে আছে তো? এই আরববাসীরা সেখানে থাকবে। আরববাসীরা সেখানে থাকবে এবং তারা জান্নাতীদেরকেও চিনতে পারবে এবং তারা জাহান্নামীদেরকেও চিনতে পারবে। এই আরববাসীরা জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে, ওয়ানাদাউ আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। তারা জান্নাতীদেরকে ডেকে বলবে, ওয়ানাদাউ আসহাবাল জান্নাত আন সালামুন আলাইকুম,
বলবে জান্নাতবাসীরা তোমাদের উপরে সালাম, আল্লাহ তাআলার শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। লাম ইয়াদখুলুহা, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওয়াহুম ইয়াতমাউন, তবে তারা জান্নাতে প্রবেশ করার জন্য উৎসাহিত হবে, অনুপ্রেরণা করবে। তারা জান্নাতে যেতে পারবে না, তবে তারা জান্নাতে যাওয়ার জন্য আশা পোষণ করবে। কথা বুঝতে পারছেন? জান্নাতে যাওয়ার জন্য কি করবে? আশা পোষণ করবে। আরববাসীরা হলো এমন, তারা এমন জটিল পর্যায়ে গুনাহ করে নাই যে গুনাহের কারণে তারা জাহান্নামে যাবে, আবার এমন পরিমাণ নেক আমলও করে নাই, এমন পরিমাণ নেক আমলও করে নাই যেই নেক আমল দ্বারা তারা জান্নাতে ঢুকতে পারবে। কথা বুঝতে পারছেন? না জান্নাতে যেতে পারবে, না জাহান্নামে যেতে পারবে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো এক সময় জান্নাত দান করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই যে জাহান্নামীদের কথা বললেন, জাহান্নামীরা কেন জাহান্নামে গেল? তাদের এক নাম্বার কারণ হলো তারা দুনিয়ার বুকে ইসলাম ধর্মের মধ্যে ভুল খুঁজত এবং এই ধর্মের মধ্যে মানুষ যেন আসতে না পারে তাদেরকে বাধা প্রদান করত। শুধু তাই নয়, তারা আখিরাত দিবসকে অস্বীকার করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের প্রকোষ্ঠে ফেলেছে। এর মধ্যে আরেকটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যারা আমার কোরআনকে মানে না, যারা আমার কোরআনকে শোনে না, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে বলতেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দামকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার স্মরণ থেকে তাদের মুখকে ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে সংকটময় করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে তাদের মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জীবনকে আমি সংকটময় করে দেই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলে, বান্দা ওই হাসরের ময়দানে আমি তাদেরকে অন্ধ বানাইয়া তাদেরকে উঠাবো। অন্ধ বানিয়ে আল্লাহ উঠাবে কেন? যারা দুনিয়ার বুকে আল্লাহর স্মরণ থেকে গাফেল ছিল, আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আল্লাহ বলে আমি তাদেরকে অন্ধ বানাইয়া হাসরের ময়দানে উঠাবো। এরপরে জাহান্নামীরা কি বলবে দেখেন, এরপরে জাহান্নামীরা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। জাহান্নামীরা বলবে, রব্বুল আলামিন তুমি আজকে আমাদেরকে অন্ধ বানাইয়া উঠাইলা। এরপরে বলবে, ওয়াকাদ কুনতু বাসীরা, রব্বুল আলামিন দুনিয়াতে তো আমরা দেখতে পেতাম, আমরা তো চক্ষুষ্মান ছিলাম, আজকে আমাদেরকে কেন অন্ধ বানালা? অন্ধ বানাইয়া কেন আমাদেরকে উঠালা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলে, বান্দারে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, দুনিয়ার জমিনে তোমরা আমার নিদর্শনকে ভুলে গেছো, তোমরা আমার আয়াতকে অস্বীকার করেছো, ভুলে গেছো, তোমরা আমার স্মরণকে ভুলে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনি ভাবে আমি তোমাদেরকে ভুলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? তোমরা তো দুনিয়াতে আমাকে ভুলে গেলে, আমার স্মরণ থেকে বিমুখ হয়ে গেলে, আমাকে ভুলে গেছো, তেমনি ভাবে আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জাহান্নামীদেরকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কেন করবে? আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে গেছে। আজকে আমরা নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি কি করি না? আরো জোরে বলতে হবে। এই বলছি না ফ্যানটা বন্ধ করে দিতে, বলছে না কেন? ডিস্টার্ব করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে যদি আমরা গাফেল হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের প্রকোষ্ঠে ফেলবে কি ফেলবে না? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দৈনিক 5 বার স্মরণ করি। কিসের মাধ্যমে? আরো জোরে বলতে হবে। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্মরণ করি। আজকে এমন কিছু হতভাগা আছি যারা আল্লাহকে নামাজের মাধ্যমে স্মরণ করি না। যারা নামাজ পড়ে না তাদের জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রেখেছে। কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কিছু জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলা হবে, তখন ওই জাহান্নামের কিছু প্রহরী থাকবে, তখন তাদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, আজকে তোমরা সাকর নামক জাহান্নামে কেন আসলা? তখন তারা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা তো দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং তাবলীগ যারা করে এবং যারা দ্বীনের পথে চলে, তারা আমাদেরকে অনেক বুঝিয়েছেন নামাজে যাওয়ার জন্যে, কিন্তু আমরা নামাজে যাই নাই, নামাজ পড়ি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাকর নামক জাহান্নামের মধ্যে আল্লাহ ফেলে দিয়েছেন। তাহলে কি বোঝা গেল? যদি আমরা নামাজ না পড়ি তাহলে আল্লাহর তৈরি জাহান্নামে যেতে হবে কিনা? যেতে হবে। আমরা কি চাই জাহান্নামে যেতে? আমরা কেউ চাই না। আমরা চাই আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সন্তুষ্টি যদি নিতে চাই তাহলে এক নাম্বার কাজ হলো আল্লাহর গোলামি করা। আল্লাহর গোলামি যদি না করি তাহলে আল্লাহ যে জাহান্নাম তৈরি করে রেখেছেন ওই জাহান্নামের মধ্যে আমাদেরকে ফেলে দিবেন। এই জন্য কথাবার্তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে প্রাচীর তৈরি করে দিবেন, আর সেই প্রাচীরের উপরে আরফবাসী বসবাস করবে। তারা তাদেরকে চিহ্ন দ্বারা চিনতে পারবে, জাহান্নামীদেরকেও চিনতে পারবে এবং জান্নাতবাসী যারা আছে তাদেরকেও তারা চিনতে পারবে। এরপরে যখন তারা জাহান্নামীদেরকেও দেখতে পাবে, জাহান্নামীদেরকেও দেখতে পারবে, জান্নাতবাসী যারা আছে তাদেরকেও দেখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলতেছেন, ওয়াইযা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার। আরববাসীরা যখন তাদের দৃষ্টি জাহান্নামবাসীদের উপরে পড়বে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। তারা বলবে, ক্বালু রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ যালিমিন। আল্লাহু আকবার। তখন তারা বলবে, রব্বুল আলামিন তুমি আমাদেরকে এই জালেমদের অন্তর্গত করো না, তাদের সঙ্গে আমাদেরকে বানায়ো না। তারা জাহান্নামের অবস্থা দেখে আল্লাহর কাছে পানা যাবে। যারা জাহান্নামের মধ্যে পৌঁছাইছে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জাহান্নামের অন্তর্ভুক্ত না করে দেয়। আচ্ছা বলুন তো দেখি, কেউ যদি বিপদমুখী হয়ে যায়, কেউ যদি কষ্টে পড়ে থাকে, আপনি দেখার পর আপনি কি বলবেন ওই কষ্টের মধ্যে আমাকে ফেলা হোক? বলবেন? বলবেন না। ওই আরববাসী জান্নাতীদেরকেও দেখতেছে, জাহান্নামীদেরকেও দেখতেছে। এখন আরববাসী যখন জাহান্নামীদের অবস্থা দেখলো, তখন বলতে লাগলো যে আল্লাহ তুমি কিন্তু আমাদেরকে জালেমদের অন্তর্ভুক্ত করো না, তুমি আমাদেরকে জালেমদের অন্তর্ভুক্ত করো না। কে বলবে? আরববাসীরা বলবে, আল্লাহ তুমি আমাদেরকে জালেমদের অন্তর্ভুক্ত করো না। এরপরে দেখেন কি বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আরববাসীর কথা এরপর আলোচনা করতেছেন, আহাউলাইল্লাযীনা আকসামতুম ওয়ানাদা আসহাবুল আ'রাফি রিজালান ইয়া'রিফুনাহুম বিসীমাহুম ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়ামা কুনতুম তাস্তাকবিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আহকাসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমা। তখন আরববাসীরা বলবে, জাহান্নামীদেরকে ডেকে বলবে, তোমরা তো এই লোকগুলাকে বলেছিলে তারা আল্লাহর রহমত থেকে কোনো অংশ তারা পাবে না। তোমরা বলেছিলে আহাউলাইল্লাযীনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমা, তোমরা বলেছিলে তারা আল্লাহর রহমত থেকে কোনো অংশ তারা পাবে না। এরপরে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদা
أصحاب الأعرف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون আরববাসীরা তাদেরকে চিনতে পারবে জাহান্নামীদেরকে চিনার পর তাদেরকে বলবে দেখো আজকে তোমাদের কোনো দল বল যা আছে তোমাদের কোনো কাজে আসলো না, কোনো কাজে আসলো না। যাদেরকে নিয়ে তোমরা বড়াই করতে, বরত্ব করতে, অহংকার করতে, আজকে দল বল কোনো কাজে আসলো না। আজকে দুনিয়ার বুকে দেখা যায় কোন নেতা যদি কারো পক্ষে থাকে তাহলে সে এমন শক্তি প্রয়োগ করে, সে কাউকে ভয় পায় না, কারণ হলো তার উপরে নেতা আছে। কথা বলেন ঠিক কিনা? ওই হাসরের ময়দানে যাওয়ার পর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পর ওই নেতা খেতা কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নেতা হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নেতার অনুসরণ করা যাবে না যেই নেতার পিছনে হাঁটলে জাহান্নামে যেতে হবে। এমন কোন বন্ধু বানানো যাবে না যেই বন্ধুর পিছনে হাঁটলে জাহান্নামে যেতে হবে। আজকে আমরা এমন সঙ্গী বানাই, এমন নেতা বানাই যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজও যায় না। আছে কি নাই? এমন বন্ধু বানাই যেই বন্ধু নামাজে তো আনেই না, বরং খারাপ খারাপ কাজের মধ্যে নিয়ে যায়। আছে কি নাই? অনেক মানুষ এমন আছে যারা ভালো কাজের মধ্যে অগ্রসর করে না, খারাপ কাজের মধ্যে অগ্রসর করে। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বন্ধু নির্বাচন করার সময় আল্লাহ বলে বান্দা আগে আমাকে ভয় করো, আর যাদের সাথে চলবা তারা যেন নেককার সালিহিন হয়, ভালো মানুষ হয়, তাদেরকে বন্ধু নির্বাচন করো। আজকে বন্ধুর কারণে মানুষ কিন্তু খারাপ হচ্ছে, ঠিক কিনা? আবার বন্ধুর কারণে ভালো হচ্ছে। এই জন্য প্রবাদ বাক্য একটা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলে ঠিক কিনা? আজকে আমরা যদি ভালো বন্ধুর সাথে চলতাম, ভালো নেতার অনুসরণ করতাম, তাহলে এই নেতার কারণে আমরা জান্নাতে যেতে পারতাম। আজকে দুর্ভাগ্যের বিষয় হলো ভালো নেতা খুঁজে পাওয়া যায় না। যারা নামাজ পড়বে, যারা হজ করবে, যারা যাকাত দিবে, যারা আল্লাহর কোরআনের অনুসারী হয়ে চলবে, এমন নেতা পাওয়া বড় দুষ্কর, ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বললেন আজকে তোমাদের দলবল কোনো কাজে আসে নাই। যাদেরকে নিয়ে তোমরা অহংকার করতে, যাদেরকে নিয়ে তোমরা বরত্ব করতে, আজকে তারা তোমাদের কোনো কাজে আসে নাই, কোনো কাজে আসবে না। কাজে আসবে একমাত্র নিজের নেক আমল, আর কিছু কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বলতেছেন وَنَادَى أَصْحَابُ النَّارِ أَصْحَابَ الْجَنَّةِ أَنْ أَفِيضُوا عَلَيْنَا مِنَ الْمَاءِ أَوْ مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالُوا إِنَّ اللَّهَ حَرَّمَهُمَا عَلَى الْكَافِرِينَ। ওই জাহান্নামবাসীরা জান্নাতীদেরকে ডেকে বলবে তোমাদের থেকে কিছু পানি আমাদেরকে ঢেলে দাও, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত রাজি দিলেন, ওই নিয়ামত রাজি থেকে কিছু নিয়ামত তোমরা আমাদেরকে দিয়ে দাও। জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে ডাক দিয়ে বলবে তোমাদের তো রিজিকের অভাব নাই, আল্লাহ কত পরিমাণ রিজিক রাখছেন, তোমরা এক কাজ করো, আমাদেরকে একটু পানি ঢেলে দাও, আমাদেরকে একটু পানি ঢেলে দাও। এবং আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তো তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, রিজিক দিয়েছেন, তোমরা কিছু রিজিক আমাদেরকে দিয়ে দাও। তখন তারা বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহু আলাল কাফিরিন, আল্লাহ বলে দিয়েছেন যে কাফের সম্প্রদায়ের জন্য আজকের এই সব কিছু হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। জাহান্নামী যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের খাবার রাখবে কাঁটাযুক্ত ফল, গরম পানি, পুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত খারাপ জিনিসগুলো তাদের জন্য খাবারের জন্য রাখবে। যদি তাদের পিপাসা পায়, ঠান্ডা পানি তো পাবে দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন গরম টকবক গরম পানি তাদেরকে দিবে পান করার জন্য। নাউযুবিল্লাহ পড়ে। তাহলে জান্নাতবাসীদেরকে খাবার চেয়েও তারা খাবার পাবে না। কথা বলেন ঠিক কিনা? খাবার পাবে? পাবে না। এই জন্য ভাইরা আমার, জান্নাত সত্য, জাহান্নাম সত্য,
এই সত্য বিষয়গুলো যেই ব্যক্তি সত্য জেনে এর উপরে আমল করে যাবে, আল্লাহর কসম করে বলি অবশ্যই অবশ্যই ওই ব্যক্তিটা দুনিয়া থেকেই আল্লাহকে সন্তুষ্ট করে আখিরাতে যেতে পারবে। আল্লাহর সন্তুষ্টি দরকার আছে কিনা ভাই? এই যে কথাগুলো বললাম, কোথায় থেকে বললাম? কোরআন থেকে কথা বললাম। এগুলো আমার বানানো কথা না ভাই, কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করি না। যা বললাম সব কোরআন থেকে বললাম। এই জন্য যেই ব্যক্তি কোরআনকে ফলো করবে, রসুলকে ফলো করবে, রসুলকে আদর্শ বানাবে, রসুলকে নেতা বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে আল্লাহ তাআলা সুন্দর বানায় দিবে। এই জন্য আমাদের দৈনিক কাজ হলো আল্লাহর গোলামি করা, রসুলের সুন্নাহর ইত্তিবা করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর গোলামি করবো তো ভাই? আল্লাহর গোলামি করে যেন আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মরে যায় কালকে কয়দিন? কথা বলেন, কালকে কয়দিন হবে? 2 দিন হবে। আজকে মরে গেলে কালকে কয়দিন? 2 দিন। আজকে আপনার জন্য, আপনি মারা গেলেন, 3 দিন পর্যন্ত আপনার জন্য কান্নাকাটি করবে। বাংলাদেশে একটা রসম আছে, 3 দিন গেলে খুব জাকজমক করে একটা তেহেরি পাকাইব, আত্মীয় স্বজন ডাক দিব, যাও খেয়ে দিয়ে আনন্দ ফুর্তি করে তাকে ভুলে যাও। কথা বলেন ঠিক কিনা? এরকম হয় কি হয় না ভাই? বাবা থাকতে 5টা টাকা হয় না 1 কাপ চা খাওয়ানোর। মা থাকতে মাকে 10টা টাকা দিয়ে একটা বড়ি কিনে দিবে, সেই টাকা হয় নাই। কিন্তু মা ইন্তেকাল করার পরে, বাবা ইন্তেকাল করার পরে দেখা যায় লাখ টাকা খরচ করে গরু আইনা জবাই কইরা পুরা গ্রামবাসীকে খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে মুসাফির করে বানিয়েছেন, মুসাফির করে পাঠিয়েছেন। যতই দুনিয়ার মধ্যে নাজ নেয়ামত নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি না কেন, একদিন সময় হয়ে যাবে, আজরাইল আমার সামনে যখন এসে হাজির হয়ে যাবে, দুনিয়ার সমস্ত ধন সম্পদ স্ত্রী সন্তান সবকিছু রেখে শূন্য হাতে কবর দেশের মধ্যে দৌড় দিতে হবে। ঠিক কিনা? আজকে যদি আমার আমল ঈমান যদি না থাকে, তাহলে আল্লাহর কাছে কি পেশ করবো? আল্লাহর কাছে কি পেশ করব? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে পেশ করার মতো কি আছে আমার কাছে? এই জন্য ভাই বুজুর্গানে দিন সব সময় আখিরাত নিয়ে চিন্তা করতেন। দুনিয়া এতটুকু নিতেন যতটুকু হলে তিনি আখিরাত চালাইতে পারবেন। কথা বুঝে আসছে? দুনিয়া এতটুকু নিতেন যতটুকু দুনিয়া থাকলে তার আখিরাত কামাইতে কোনো সমস্যা হয় না, এই পরিমাণ দুনিয়া নিয়ে তারা ব্যস্ত হতেন। আজকে আমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে ডুবেছি, যেমন কোন পিপিলিকা মধু খাইতে গিয়া মধুর উপরে যখন উঠছে, খাইতে খাইতে পেট ভরে ফেললো, আর মধুর থেকে সে উঠে আর আসতে পারলো না, সেখানে তার মরণ হয়ে গেল। আজকে এমন মানুষ আছে দুনিয়া কামাইতে 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 ওই দুনিয়ার ভিতর থেকেই সে মারা গেল, আল্লাহর সামনে খালি হাতে চলে গেল। ওই ব্যক্তির জাহান্নাম ছাড়া আর কোনো অবস্থান থাকবে। এই জন্য আমাদের করণীয় হলো, দায়িত্ব হলো আল্লাহর হুকুম শুনে, আল্লাহর হুকুম মেনে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি, আল্লাহর হুকুম মোতাবেক যেন জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুম দিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আমরা যেন সেই হুকুম মোতাবেক দুনিয়ার মধ্যে চলতে পারি। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্য পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কি সুন্দর করে বলছে, বান্দারে আমি তো তোদেরকে বানাইছি, আমি তোদেরকে বানাইছি আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য বানাইছে ভাই? গোলামির জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছে। আজকে দেখেন, আপনার যদি বাবা থাকে, একদিন যদি কাজ না করেন, তাহলে বাবা আপনার থেকে কৈফিয়ত নেয়, কেন কাজে গেলে না, কেন কাজ করো না, তুমি যে ঘরে বসে বসে খাও, তোমাকে আমি আর খাওয়াইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বলে কি বলেন? কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ নিয়ামত দিয়েছেন, এত নাজ নিয়ামতের মধ্যে আল্লাহ ডুবিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে আমি তোমাকে বানাইছি শুধু আমার গোলামি করার জন্য। গোলামি কার করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে। আজকে আমরা আল্লাহর গোলামি রেখে এমন ভাবে চলতেছি, আমার চলাফেরার মধ্যে যখন আমি তাকাই, তখন মনে হয় আমি আর কোনোদিন মৃত্যুবরণ করব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
আল্লাহ বলে বান্দারে আফা হাসিবতুম, তোমরা কি এই ধারণা করো আন্নামা খলাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে এমনি বানিয়েছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে এমনি বানাই নাই, আর তোমরা কি এটা মনে করো আমার দিকে আর কোনোদিন ফিরে আসবা না? আচ্ছা বলুন তো দেখি, আমরা কি মৃত্যুপথ যাত্রী কিনা? মৃত্যুপথ যাত্রী কিনা? আমরা সবাই আল্লাহর কাছে দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে বান্দা তোমরা এই ধারণা করো না আমি তোমাদেরকে এমনি বানিয়েছি, আমি তোমাদেরকে বানিয়েছি আমার গোলামি করার জন্য। আজকে আমরা আল্লাহর গোলামি থেকে অনেক দূরে সরে গেছি। আল্লাহ যেভাবে গোলামি করার কথা বলেছেন সেভাবে আমরা গোলামি করতে পারি না, বা করার দরকার ছিল আমরা করতে যাই না, কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার মৃত্যুবরণ করেন, তাহলে আমার কবরে চলে যাওয়ার পর দুনিয়ার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে বসে বসে যদি লাখো বার যদি কোরআন খতম করি, তাহলে এই সেই কোরআন খতম আমার এক আনার কোনো কাজে আসবে না। যদি আমি তাসবিহ পড়তে পড়তে যদি আমার মুখের মধ্যে ফেনাও তুলে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন একটা তাসবির নেকি আমার আমলনামায় দিবে না। তখন আফসোস করেও কোনো লাভ হবে না। দুনিয়াতে সময় ছিল, সুযোগ ছিল, চাইলেই একবার আলহামদুলিল্লাহ, চাইলে একবার আল্লাহু আকবার, চাইলে একবার সুবহানাল্লাহ, চাইলে একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে পারত, কিন্তু আমরা পড়ি না। সময় আছে, সুযোগ আছে। আপনি কবরের পাশ দিয়ে যখন যাবেন, তখন একটু মনোযোগের সাথে কবরের প্রত্যেকটা কবরের দিকে আপনি তাকায় দেখবেন, তখন দেখবেন একটা অনুভূতি আসবে, আহারে আজকে এই কবরের মধ্যে আমার মা দুঃখিনী শুয়ে আছে, আমার বাবা শুয়ে আছে, আমার দাদা দাদি আত্মীয় স্বজন অনেকেই কবরের মধ্যে শুয়ে আছে। তখন আপনার দিলটা দেখবেন একটু নরম হয়ে যাবে। এই কবরে আপনাকেও শুতে হবে, এই কবরের যাত্রী আমাকে আপনাকেও হতে হবে। আজকে দুঃখের বিষয় হলো কবর দেখতেছি, মানুষকে কাফন দাফন করতেছি, মানুষকে গোসল করাইতেছি, এরপরেও আমার ভিতরে একবারও কবরের ভয় একবারও জাগলো, ঠিক কিনা? একবারও কবরের ভয় জাগলো না। অথচ এই কবর দেখে দেখে সাহাবায়ে কেরাম কান্না করতে করতে দাড়ি মোবারক ভিজায় ফেলত, দাড়ি মোবারক ভিজে যাইত কবর দেখে। জিজ্ঞাসা করা হলে তারা জবাব দিত, আল্লাহর হাবিব বলেছেন এই কবর হলো মানুষের প্রথম ঘাঁটি, যেই ব্যক্তি কবরের মধ্যে ধরা খেয়ে যাবে ওই ব্যক্তির আর কোনো উপায় থাকবে না, কোনো রক্ষা থাকবে না, ঠিক কিনা? মানুষ একবার যদি এই কবরে ধরা পড়ে যায় তাহলে তার আর রক্ষা থাকবে না, কথা বলেন ঠিক কিনা? কবর অনেক ভয়ানক একটি জায়গা, কথা বলেন ঠিক কিনা? কবর ডেকে বলে আনা ওয়াহদুন আনা ওয়াহদা, আমি কি একাকী ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, কীট পতঙ্গের ঘর, নির্জন ঘর, পোকামাকড়ের ঘর। এই ঘরের মধ্যে যখন আসবা হিসাব করে এসো, ঘরের মধ্যে আসলে হিসাব করে এসো, কারণ এই কবর সবার সাথে ভালো ব্যবহার করবে না, সবার সাথে ভালো আচরণ করবে না। আল্লাহর হাবিব বলেছেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ওরে উম্মতেরা রে, এই কবর এমন একটা ঘর, এমন একটা কবর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, আর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আমরা কোনটা করতে চাই? আমরা কি চাই না আমাদের কবরটা জান্নাতের বাগান হোক? চাই তো? শুধু বসে বসে মুখে মুখে যদি জিকির করি আমি চাই আমার কবরটা জান্নাতের বাগান হোক, এমনিতে হবে না। আমার এই কবর যদি জান্নাতের বাগান বানাইতে চাই, তাহলে প্রথমের আমল হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, ঠিক কি? 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে, অন্যের হক মারা থেকে বিরত থাকতে হবে, সুদ ঘুষ থেকে বিরত থাকতে হবে। অন্যের হক মারা যাবে না, সুদ খাওয়া যাবে না, নামাজ ছাড়া যাবে না, জিনা করা যাবে না, তাহলেই আল্লাহ আমার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিবে, কথা বলেন ঠিক কি? তাহলে আমার কবরটা আল্লাহ কি বানাই দিবে? জান্নাতের বাগান বানাই দিবে। আল্লাহ আমাদের যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদের সবাইকে উক্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।